হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 12টা। তো এখন আমি রান্নাঘরে আছি, কী কী রান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও। প্রথমেই আমি ঘাটকোলটা বেটে নিয়েছি, তো এটা হয়ে গেছে। আর এখানে এখন মাছ ভাজছি, আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা পাশে থেকো, তাহলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো। এবার আমি আলুটা বসিয়ে দিয়েছি আর ভালো করে ভাজবো। তো এবার আমি মশলাটা করে নিচ্ছি, কাঁচা লঙ্কা, জিরে আর আদাটা ভালো করে পেস্ট করে নেব। তো দেখো আমার সম্পূর্ণভাবে ভালোভাবে পেস্টটা হয়ে গেছে। আর মায়ের আজকে ছুটি, সেই জন্য মা বসে বসে হাওয়া খাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছি ভালোভাবে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দেওয়ার পর যে পেস্ট করে রাখা মশলাগুলো করেছিলাম সেটাই আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে আমার চাটনিও হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে। তো মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার আমি উচ্ছে আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। সোনা বাবা খেতে ভালোবাসে। সোনা বাবা স্নান হয়ে গেছে আর এখন সোনা বাবা গাড়ি চালাচ্ছে। সোনা বাবার পাপা এই গাড়িটা এনে দিয়েছে, খুব খুশি এখন সোনা বাবা। এখন সারাদিন এই গাড়ি চড়েও, সবে শিখছে, এখনও পারে না প্যাডেল করতে। তো দেখো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। মানে চালাও, গাড়ি চালাও। রান্না করতে করতে আমার বাদ বাকি যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলোও মেজে পরিষ্কার করে নিয়েছি। আর উচ্ছে ভাজা কিন্তু এদিকে দেখতেই পাচ্ছি হয়ে এসেছে। তো একটু পরেই নামাবো। তো তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করব। আমি রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ভাত করেছি, মাছের ঝোল করেছি, উচ্ছে আলু ভাজা, আর এটা তোমাদেরকে দেখিয়েছিলাম ঘাটকোল বাটা আর চাটনি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। স্নান করে এসে সোনাইকে খাওয়াতে হবে। আজকে তো দেখলে সোনাইয়ের দাদু সোনাইকে স্নান করে দিয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা আমি সোনাইকে করাবো। তো সেই জন্য স্নান করতে যাচ্ছি। স্নান করে এসে আবারও কথা। স্নান করে চলে এসেছি। আর চলো বন্ধু, একটা জিনিস তোমাদেরকে দেখাই। আমি স্নান করে এসে দেখি সোনা বাবা ওর ঠাম্মুর কাছ থেকেই ভাত খাচ্ছিল। আজকে কোনো দুষ্টুমি করেনি, চুপচাপ খেয়ে নিয়েছে। আর ও কিন্তু শুধুমাত্র খাওয়ার সময় ফোন দেখে, যাতে মনোযোগ দিয়ে ওর যেটুকু খাওয়ার দরকার সেটুকুও খেতে পারে। ওমা, আজকে যে তোমার রান্নার থেকে ছুটি পেলে, তা রান্নাটা যে করেছি আমি কেমন হয়েছে কিছুই তো বলছো না। দাদুর এখন প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, চাটনি দিয়ে খাচ্ছে দাদু। দাদু এখন কিছু বলবে না যদি তোমরা ভাগ বসাও। তো খাওয়া দাওয়া করবো, কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই আমি দুজনে একসাথে খেয়েছি। আর এখনও তো অম্বুবাচী শাড়ি নিই, সেই কারণে সিঁদুর পরিনি। চাইলে মাথা ঘষতে হবে, সিঁদুর পরবো। আর বাড়িতে আমি সবসময় সিম্পলই থাকি, কারণ গরমের সময় বেশি সাজগোজ ভালো লাগে না। যখনই ভিডিও করি, রিলস করি, তখনই একটু সাজুগুজু করি। বাড়িতে সিম্পল থাকতে আমি বেশি ভালোবাসি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সারাদিনের মুহূর্তগুলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমারও ভালো লাগে বলে চলে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। অনেকদিন পর চলে এসেছি, তোমাদের সাথে গল্প করলাম, খুবই ভালো লাগলো। আর তোমাদেরকে তো দেখালাম আজকে আমি কী রান্না করেছি। শাশুড়ি মাকে বললাম যে আমি আজকে রান্না করি, কারণ সবসময় তো মা রান্না করে। তো আজকে আমি রান্না করে সকলকে খাইয়েছি। আর তোমরা তো শুনিয়ে মায়ের পছন্দ হয়েছে, সকলেরই ভালো লেগেছে। তো আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা, কারণ এখন বৃষ্টির ওয়েদার। তো সেই কারণে বাইরে হাওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো বাইরে কত হাওয়া হচ্ছে। এখন তো বৃষ্টির সময়, সেই জন্য ওয়েদারটা খুব ঠান্ডা আছে। আর গাছগুলো দেখো কত জোরে জোরে হাওয়াতে পাতাগুলো নড়ছে। খুবই ভালো লাগে এই প্রাকৃতিক হাওয়া।
তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।